আজ যাবো আমি বাদাবনে মহল করতে, তাই তো চম্পা বেড়িকে দিয়ে আমার ভাইজানকে তলব করেছি। ভাইজানকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাবো বাদাবনে মহল করতে। আমি যে আমের বনতে চাই, আমি যে আমের হব এই বৈঝাড়ি নামে। সবাই বলবে বাদশা যদি হতে হয় একমাত্র বাদশা হবে তৃণমূলে। আজ চম্পা বেটি ভাইজানকে খবর দিতে বলেছে। তবে ভাইজান কি কোনো তলব করো না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু হইসাল্লাহ। ভাইজান বলুন ভাইজান, আমি তোমাকে তলব করেছি কেন জানো? আজ খোদা তাআলার মেহেরবানি করেছে আমার। আজ হিন্দুর দেবতা আমাকে মর্যাদা করেছে। আমি যদি বাধা পড়ে যাই অনেক অনেক মোহাম্মদ সংগ্রহ করব। আমি আমির বনে যাব, আমি বাদশাহ বনে যাব। তাই আমি আমির বনতে চাই, মনে হয় আমি বাদশাহ বনতে চাই। তাই তো আমি তলব করেছি রে এই মনে হয় আমি যাব বাদাবনে মহল করতে। তুইও যাবি আমার সঙ্গে বাদাবনে মহল করতে। আমি যে বাদশাহ হতে যাব, আমি যে আমির হতে চলব, আমি যে বৈঝাড়ি রামের একমাত্র বাদশাহ হতে চাই না। আমি যেতে পারবো না ভাইজান। এই মনে হয় আমি যাব আমার সঙ্গে, তুই যাবি বাদাবনে মহল করতে। তাই আমি যে আমির বনতে চাই রে বোনাই। আজ এই হিন্দুর দেবতা যখন আমাকে খাওয়াব দিয়েছে, আমি যাব এই বাদাবনে মহল করতে। বাদাবন থেকে মহল করে অনেক মোহাম্মদ সংগ্রহ করবো, অনেক মোহাম্মদ সংগ্রহ করবে। আমি বৈঝাড়ি রামের বাদশাহ হব রে। অনুরোধ ভাইজান, তুমি বাদাবনে মহল করতে যেও না। আর তুমিও যাবে না, আর আমিও যাব না। এই মনে হয় কেন যাবি না তুই আমার সঙ্গে? আমি যখন বলেছি বাদাবনে মহল করতে যাব, তোকেও সঙ্গে নিয়ে যাব। তাই আমি যাব বাদাবনে মহল করতে, তুইও যাবি আমার সঙ্গে বাদাবনে মহল। ওই মনে তুই কি ভুলে গেছে সেই করারেরই কথা? আমি ভুলিনি ভাইজান, আর ভুলিনি বলেই তো আমি এখনো কোনো সাদিক ঠিকই বলেছিস। আজ তুই আমার কাছে কারণ করেছিস, তাই আজ পর্যন্ত শাদি করেছে। আমি যা বলেছি তাই করেছিস, যেভাবে চলেছিস তাই চলেছে। তাই আমি যাবো আজ বাদাবনে মহল করতে, তুইও যাবি আমার সঙ্গে বাদাবনে মহল করতে। তুমি বাদাবনে যেও না ভাইজান, তুমি বাদাবনে যেও না। আর আমিও যাব না তোমার সাথে ওই বাদাবনে মহল করতে। তোকে যেতে হবে রে মনে। আর যদি না যাস কি করবো জানে? কি করবে ভাইজান? মনে পড়ে সেই বড় ভাইজানের কথা। আজ আমার নেমো খেয়ে আমার সঙ্গে নেমো হারাম করেছিল। তাই তো তোকে জিন্দা কবর দিয়েছে। তাই তুইও আমার সঙ্গে নেমো খেয়ে আমার সঙ্গে যদি নেমো হারাম করে তোকেও জিন্দা কবর দেব এই মসনদের মাটি। কি কথা বলছো ভাইজান? বড় ভাইয়ের মতো তুমি আমাকেও জিন্দা কবর দেবে? আমার সঙ্গে নেমো যে আমার সঙ্গে নেমো হারাম করবে তাকে আমি খোদা তলর কাছে পাঠিয়ে দে। সেটাকে তুই ভুলে যাচ্ছ যে রে মন। কি বললে মনে হয়? আমি যাব ওই বাদাবনে মহল করতে। বাদাবনে মহল করতে ওরে শুনবে না রে, শুনবে না, শুনবে না তোর কথা, শুনবে না রে, শুনবে না, শুনবে না তোর কথা।
ভাই হয়ে আজ ভাইয়ের প্রাণে দিস কেন তুই ব্যথা ওরে ভাই হয়ে আজ ভাইয়ের প্রাণে দিস কেন তুই ব্যথা শুনবে না রে শুনবে না শুনবে না তোর কথা শুনবে না রে শুনবে না শুনবে না তোর কথা শুনবে না এ কি বলছো তুমি? কোনোদিন শুনবে না তুমি আমাকেও বলছো ওর কথা শুনবে না? শুনবে না ছোট মিয়া শুনবে না মাথা ঘুরে গেছে ওই বাদা বনে যাবে বলে ওম মধুর সন্ধানে আমির বলতে চাই তাই তোর কথা কোনোদিন শুনবে না ছোট মিয়া কখনোই শুনবে না শুনেছিস বাদা বনে যাবে বলেছে যখন নিশ্চয়ই যাবে কি বলছেন? কোনদিন শুনবে না ওরে শুনবে না রে শুনবে না শুনবে না তোর কথা শুনবে না রে শুনবে না শুনবে না তোর কথা শুনেছিস ফকির জীবনে এলো বললাম ভাইজান শুনবে না তোর কোনো কথা বেশ। আজ মনে হয়েছে যাবে মহলে ঘুরে যাইয়াছে আমার মাথায় তাই মনে হয় আমি যাবো বাদা বনে মহল করতে তুইও যাবি আমার সঙ্গে ওই বাদা বনে মহল বেশ ভাইজান বেশ, তাই আমি যাব। তাহলে চলো ভাইজান আমরা যাই তোমার কথা মতো বাদা বনে মহল কি বললি করতে। রমনা তুই যাবি তবে আজ আমার নিশ্চয় চলো তোকে এতটুকু কথা বলতাম না চল ভাই মনে তুই যাবি আমার সঙ্গে আজ আমি এর বলতে যাই আমি বাচ্চা বলতে যাই আজ হিঁদুর দেবতা বলছে মারা যাতে করেছে আমি যে বাচ্চা বলে যাবো আমি অনেক যে মধু সংগ্রহ করবো আমি যাবে বলতে চাই তবে শোন তুই এক কাজ কর এই মুহূর্তে গিয়ে এই ভণ্ডুলকে আমার কাছে ডেকে নিয়ে আয় না ভাইজান না, তুমি ভন্ডুলকে ডেকো না ভাইজান, কারণ সে খোড়া মানুষ। তাহলে তুমি এক কাজ করো, ওই ভন্ডুল যেটা বলছি আমি সেটা শুনবে যাই এই মুহূর্তে ভণ্ডুলকে ডেকে নিয়ে আয় আমার কাছে ভন্ডুলের খোড়া মানুষ ও কি যেতে পারবে আমাদের সঙ্গে বাদা বনে মহল করতে? সেটা আমি জিজ্ঞাসা করবো তাহলে আপনি এক কাজ করুন, আপনি ওকে কয়েকদিনের জন্য ছুটি দিয়ে আসুন। যাও আপনি যখন যাও তুমি যাও আপনি যখন শুনবেন না আমি যাচ্ছি। যাই এই মুহূর্তে ভণ্ডুলকে ডেকে নিয়ে আয় আদাব